আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? এই বছরের প্রথম আমাদের গলায় ধান উঠেছে। তো দেখুন, কবুতর ধান খেতে এসেছিল, চলে গেল সব পালে। তো রোদে শুকানোর জন্য ধানগুলো দিয়েছি। ধানগুলো একটু ভেজা ছিল, এই জন্য নিচ্ছিল না। তো ধান শুকানোর জন্য এবং পা দিচ্ছি যেন ধানগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এখানে ছাদের কাছে আম গাছ আছে, দেখুন কত সুন্দর সুন্দর, কত বড় বড় আম হয়েছে। গ্রামের পরিবেশ অনেক সুন্দর। যারা শহরে থাকে তারা বলতে পারবে না যে গ্রামের পরিবেশটা কতই সুন্দর। আমরা গ্রামে আছি, খুব সুন্দর বাতাস। তো ওখানে দেখুন, এখান থেকে খেজুর দেখা যাচ্ছে, ছোট ছোট হয়ে আছে খেজুরগুলো, দেখেছেন কত সুন্দর খেজুর। তো আরও এই যে দেখুন আমাদের ছাদে তো গাছে যে আঙিনায় লিচু, কত বড় বড় হয়ে গিয়েছে লিচুগুলো। ফুলের গাছ দেখেন, গোলাপ জবা ফুল, এরপর রঙ্গন গোলাপও আছে। আপনাদের জুম করে দেখাচ্ছি গাছগুলো, দেখেছেন? এবং আমাদের ধানের পালা, ধানগুলো ভিজা উঠেছে, শুকায়নি। ধানগুলো শুকানোর জন্য ছাদে দিয়ে দিয়েছি। কয়দিনে শুকানো লাগে জানি না, কয়দিন লাগবে শুকাতে। আবহাওয়াটি মেঘলা মেঘলা। এখানে দেখুন নারিকেলের গাছ, একটু দেখাচ্ছি, দেখেছেন? এই যে দেখুন নারকেল, এই গাছগুলো তো নারকেল এখনো আসেনি, কিছুদিন পর হয়তো বা চলে আসবে। তাল ধরেছে দেখেন, দেখেছেন? ছোট ছোট তাল। এই তালগুলোকে আমরা গুডু বলি। তো এই তাল যখন ছোট পড়ে, তো আমরা পুকুরে অনেক খেলতাম পানিতে। তো আপনারা কে কে খেলেছেন অবশ্যই জানাবেন। দেখেছেন গ্রামের পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। এই যে দেখুন এখানে আমরা ধরেছে গাছে, এখনো ধরে আছে, আবার নতুন করে ফুল করেছে। তো এগুলো হচ্ছে 12 মাসিক আমড়া। আমাদের বাসায় আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব নেই, ফলমূলের আল্লাহ সবই রেখেছে। গ্রামে অনেক কিছুই পাওয়া যায়, শহরে সব কিছুই টাকা দিয়ে নিতে হয়, কিন্তু গ্রামে লাগিয়ে খেতে হয়, সবাই লাগায়। তো সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য। খোদা হাফেজ।